বন্ধুরা, এই সপ্তাহে নতুন ভিডিও নিয়ে তোমাদের চ্যানেলে চলে এসেছি। দেখো, এই সপ্তাহে কর্মসংস্থানে যে খবরগুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়টাই তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব বা তোমাদেরকে শো করানোর চেষ্টা করছি। দেখো, যেমন রেলে 4,660 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, এই বিজ্ঞপ্তিটা খুব বড় করে হেডলাইন কিন্তু কর্মসংস্থান করেছে। মূলত মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট সব ধরনের ছেলে মেয়েদের জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের সুযোগ রয়েছে এবং টোটাল অনলাইন অ্যাপ্লিকেশানটা 14ই মে কিন্তু অবধি চলেছে। অলরেডি কিন্তু সেটা স্টার্টিং হয়ে গেছে। পাশাপাশি তলায় দেখো, রেলে আরও একটা 861টি অ্যাপ্রেন্টিস, অর্থাৎ নাগপুর ডিভিশন, তার একটা কিন্তু এই ধরনের খবর বেরিয়েছে। মূলত যাদের ITI করা রয়েছে তারা কিন্তু এই খবরটা খুব গুরুত্ব সহকারে দেখো। পাশাপাশি দেখো, এর আগের সপ্তাহের কর্মসংস্থানও দিয়েছিল 81 ফিশারি অফিসার, সেই খবরটা আবার ছোটো করে হেডিং করে এরা ভেতরে দেখিয়েছে। সেনাবাহিনীর অগ্নিবীরের যে পরীক্ষা, সেই ডেটটা অলরেডি কবে ফেলা হয়েছে সেটাও ডিটেলসে তোমরা এখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ECIL ECIT, ঠিক আছে, এদের মাধ্যমে যে 400 এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হচ্ছে, মূলত টেকনিক্যাল পোস্ট এইগুলো, সেই পারপাসের একটা বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ পেয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারে 48 স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ কিন্তু রিক্রুটমেন্টের খবর বেরিয়েছে। পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ খবর সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়েছে, 3,712 ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর। এটা মূলত কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম, অর্থাৎ যেটা মাধ্যমিক লেভেলে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাটা হয়, উচ্চ মাধ্যমিক লেভেলে স্টাফ সিলেকশনের পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটার মাধ্যমে এটা নেওয়া হচ্ছে। এটার ডিটেলসটা কিন্তু 2 নম্বর পেজে দেওয়া রয়েছে, আরও ভালো করে দেখে নিও। পাশাপাশি দেখো, হাইকোর্টের 410 অ্যাসিস্ট্যান্টের একটা খবরও কিন্তু অলরেডি বেরিয়েছে, এই খবরটাও খেয়াল করতে পারো।